হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গাম পেস্ট। আমি এই গাম পেস্টটা তৈরি করেছি কর্নফ্লাওয়ার দিয়ে। কোনো প্রকার ডিমের সাদা অংশ ছাড়া আমি এই কর্নফ্লাওয়ারের গাম পেস্টটা তৈরি করেছি। খুব কম খরচে কর্নফ্লাওয়ার দিয়ে এই গাম পেস্টটা তৈরি করা যায়। এই গাম পেস্টটা দিয়ে আপনারা যে কোনো ফ্লাওয়ার যে কোনো কিছু তৈরি করতে পারবেন। এটা সুন্দরভাবে ড্রাই হয়ে যায়। হ্যাঁ, আইসিং সুগারের গাম পেস্ট থেকে একটু তুলনামূলক ড্রাই হতে সময় লাগে। তাছাড়া এটা সংরক্ষণ করা খুব ইজি। আমি প্রথমে নিয়েছি হোমমেড গ্লুকোজ সিরাপ। এই গ্লুকোজ সিরাপের রেসিপিটা আমার চ্যানেলে আছে। এই গ্লুকোজ সিরাপটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি যাতে এটা একটু লিকুইডই হয়ে যায়। এখন আমি এর ভিতরে অয়েল দিয়ে দিচ্ছি, অর্থাৎ তেল। আমি এখানে নর্মাল সয়াবিন তেল ব্যবহার করেছি। বাটার ইউজ করতে যাবে না, বাটার খুব ইজিলি নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস পড়ে যায়। যেহেতু এটাকে আমরা কয়েকদিন সংরক্ষণ করব বা সংরক্ষণ করে ইউজ করব, তাই আমি এর ভিতরে কোনো প্রকার বাটার জাতীয় জিনিস দিব না। আপনারা চাইলে এখানে ডালডা ইউজ করতে পারেন, বাট ডালডার টেস্ট একদম ভালো আসবে না। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি পরিমাণগুলো সব উপরে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সিএমসি পাউডার। সিএমসি পাউডারের পরিবর্তে টাইলোস পাউডার ইউজ করা যাবে। টাইলোস পাউডারটা কিন্তু সিএমসি পাউডারের তুলনায় ভালো কাজ করে, কিন্তু সবার কাছে যেহেতু থাকে না, তাই আমি এখানে সিএমসি পাউডার ইউজ করেছি। একটু আগে যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে মিক্সচারটা ঢালতে। আমি একটু বেশি ঢেলে ফেলেছিলাম, তাই এর ভিতর আরেকটু কর্নফ্লাওয়ার আমার অ্যাড করতে হয়েছিল। আমি পারফেক্ট পরিমাণ এবং মেজারমেন্ট সব আমি উপরে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার চ্যানেলে কিন্তু আইসিং সুগার দিয়ে কিভাবে গাম পেস্ট তৈরি করতে হয় তার একটি রেসিপি রয়েছে। ফন্ডেন্ট আর গাম পেস্ট কিন্তু সেম জিনিস না। ফন্ডেন্ট হচ্ছে যেটা দিয়ে আমরা কেক কভার করে থাকি আর সবসময় খুবই সফট থাকে, আর গাম পেস্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফুল, পাতা, পাখি, ব্যাগ অনেক কিছুই তৈরি করি। যেসব জিনিসগুলো ড্রাই হয়ে যাবে এবং আমাদের প্রয়োজন একটু শক্ত হয়ে থাকুক, সেসব জিনিস সাধারণত আমরা গাম পেস্ট দিয়ে তৈরি করি। দেখুন, সিএমসি পাউডার দেওয়ার সাথে সাথে এটা কেমন রাবারের মতন বা চুইংগামের মতন হয়ে যাচ্ছে। মিক্স করতে করতে দেখবেন এটা অনেকটা স্টিকি আর এরকম হয়ে আসবে। আপনাদের যদি বেশি সফট মনে হয়, আপনারা এখানে একটু আরও কর্নফ্লাওয়ার ইউজ করে নেবেন। কর্নফ্লাওয়ার কিন্তু অনেক ইজিলি ড্রাই হয়ে যায় এবং অনেক বেশি পানি সোক করে নেয়। তাই আপনারা যখন ওভাবে মিক্স করতে থাকবেন কিছুক্ষণের মতন, তখন দেখবেন ওটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি একটু আইসিং সুগার আর কর্নফ্লাওয়ার মিক্স করে এভাবে করে স্প্রেড করে নিচ্ছি। এর ভিতরে আমি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা স্টিকি আছে। গাম পেস্ট সাধারণত স্টিকি থাকে। আপনাদের কাছে যদি স্ট্যান্ড মিক্স থাকে তাহলে কিন্তু আপনারা স্ট্যান্ড মিক্স দিয়েও এই কাজটা করতে পারেন। এখন আমি হাতে সামান্য পরিমাণ শর্টেনিং নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভেজিটেবল শর্টেনিং। ভেজিটেবল শর্টেনিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট। অনেক দিন সংরক্ষণ করার জন্য এখানে ভেজিটেবল শর্টেনিং ইউজ করতে হবে। ভেজিটেবল শর্টেনিং দিয়ে আমি অল্প অল্প করে এভাবে মিক্স করে নিচ্ছি। প্রথম অবস্থায় এভাবে হাতে লেগে আসবে। আস্তে আস্তে কর্নফ্লাওয়ার এবং আইসিং সুগারের সাথে মিক্স করতে করতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আপনারা হাতে ভালো করে শর্টেনিং মেখে নেবেন, তাহলে আমার মতন এভাবে লেগে যাবে না। গাম পেস্ট বা ফ্লাওয়ার তৈরি করার জন্য অনেক ধরনের এরকম ডো রয়েছে, যেগুলো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আরেকটা রেসিপি রয়েছে যেটা আমি বলেছি প্রথমে, সেটা হচ্ছে এগলেস, কোনো প্রকার ডিমের সাদা অংশ ছাড়া আইসিং সুগার দিয়ে পারফেক্ট গাম পেস্ট রেসিপি। আমি 100% শিওর আপনাদের অনেক ভালো লাগবে ওই রেসিপিটা। আর যারা মোটামুটি একটু প্র্যাকটিসিংয়ের জন্য তৈরি করতে চান বা যে কোনো ধরনের সফট টাইপের গাম পেস্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এই গাম পেস্টটা অনেক বেশি পারফেক্ট। আপনাদের এটা অনেক ভালো লাগবে। তাছাড়া আপনারা এটা ইজিলি ড্রাইও করতে পারবেন। আমি এটা দিয়ে আপনাদেরকে একটু কালার মিক্স করে দেখাবো এবং ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। সুগার সাধারণত আঠালো হয়ে থাকে। সুগারের যে স্ট্রেচিনেসটা আসবে সেটা কিন্তু কর্নফ্লাওয়ার থেকে আসবে না। কিন্তু আপনারা এই ডোটা দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন, যে কোনো শেপ দিতে পারবেন। ইভেন আপনারা এটা দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচারও তৈরি করতে পারবেন খুব ইজিলি। এখন আমি জাস্ট সামান্য পরিমাণ কালার মিক্স করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এই গাম পেস্টটাকে অনেক দিন সংরক্ষণ করতে চান, তাহলে আপনারা এর ভিতরে 3-4 চিমটির মতন ক্রিম অফ টার্টার ব্যবহার করবেন। ক্রিম অফ টার্টার এক ধরনের
হোমমেড বা ফুড প্রিজারভেটিভ, যেটা শরীরের জন্য ক্ষতিকর না। সব কিছুতে ক্রিম অফ টার্টার ব্যবহার করা হয়। এই গাম পেস্টটাকে আপনারা কিন্তু ফন্ডেন্টের মতনও ব্যবহার করতে পারবেন। আপনারা যেভাবে ফন্ডেন্ট দিয়ে বিভিন্ন ধরনের কাটআউট তৈরি করেন বা কেক কভার করেন, সেম প্রসেসে এটা দিয়েও করতে পারবেন। আর এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ফুলও তৈরি করতে পারবেন। এটা আপনাদেরকে একটু আমি স্প্রেড করে দেখাচ্ছি। কর্নফ্লাওয়ারের গাম পেস্টটা তৈরি করে 24 ঘন্টার মতন র্যাপ করে বাহিরে রেখে দিতে হবে। এটা একটু ড্রাই হতে সময় লাগে, আর এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করার আগে আপনাদেরকে অবশ্যই 24 ঘন্টার মতন রেখে দিতে হবে। কোনো প্রকার গরম প্লেসে রাখা যাবে না অথবা ফ্রিজেও রাখা যাবে না, জাস্ট নর্মাল জায়গায় এটাকে রেখে দিতে হবে। আপনারা এটাকে অনেক ইজিলি অনেক পাতলা করতে পারবেন এবং এটা দিয়ে বিভিন্ন ধরনের লেসও তৈরি করতে পারবেন। আমার আগের তৈরি করা কর্নফ্লাওয়ারের গাম পেস্ট দিয়ে আমি একটা ফ্লাওয়ার রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এটা শুকিয়ে যাওয়ার পর কতটা ড্রাই হয়েছে, কতটা হার্ড রয়েছে। আপনারা কিন্তু এর থেকেও সুন্দর ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। আমি জাস্ট র্যান্ডমলি একটা ফ্লাওয়ার তৈরি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা ড্রাই হয়ে গেলে কতটা সুন্দর হয়ে যায়। আপনারা যদি চান একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যাক, তাহলে এটার ভিতরে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করবেন আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। মানে মেজারমেন্টটা হাফ হাফ থাকবে, তাহলে এটা খুব ইজিলি ড্রাই হয়ে যাবে। আপনাদের 24 ঘন্টার মতন অপেক্ষা করতে হবে না। আর আপনারা যদি জাস্ট সফট বা হোমওয়ার্কের জন্য বা এমনি প্র্যাকটিস করার জন্য তৈরি করতে চান, তাহলে এমনি তৈরি করতে পারেন। এটাকে সংরক্ষণ করার উপায় বলে দিচ্ছি। এয়ারটাইট বক্সের ভিতরে এটা 15 দিনের মতন ভালো থাকবে। যদি আপনারা এতে ক্রিম অফ টার্টার ব্যবহার করেন, তাহলেও এটার ভিতরে 15 দিন ভালো থাকবে। আর ক্রিম অফ টার্টার ইউজ না করলেও 15 দিন ভালো থাকবে। নর্মাল যে বাজার থেকে কিনে আনি গাম পেস্ট, সেটার তুলনায় এটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে থাকবে আর এটা কিন্তু অনেক সফট হয়ে থাকবে। আপনাদেরকে যে কোনো কিছু তৈরি করার আগে সামান্য পরিমাণ হাতে কর্নফ্লাওয়ার অথবা আইসিং সুগার মিক্স করে নিতে হবে। আপনারা মিহি টাইপের যে আইসিং সুগারটা আছে সেটা ইউজ করবেন। একটু দানাদার যদি থাকে তাহলে এটাও কিন্তু দানাদার হয়ে যাবে বা স্মুথ ফিনিশিং আসবে না। দেখতে পাচ্ছেন আমি এটার ভিতরে একটু কালার মিক্স করে জাস্ট আপনাদেরকে একটু বেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। অনেকের ধারণা থাকতে পারে এটার টেস্ট কেমন হবে। নর্মাল যে আমরা গাম পেস্ট খেয়ে থাকি সেটার মতনই এটার টেস্ট হয়ে থাকে। কর্নফ্লাওয়ার কিন্তু আটা না, তাই এটার টেস্ট কিন্তু আটার মতন হবে না। এটা হচ্ছে আইসিং সুগার দিয়ে তৈরি গাম পেস্ট। এটা দিয়ে আমি ফ্লাওয়ারটা তৈরি করেছি। আর এটা হচ্ছে হোমমেড গ্লুকোজ সিরাপ। এই সব কিছুই আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।